আসসালামু আলাইকুম, আমি সবুজ আহমেদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কিভাবে আপনার নিজের নামে ডিজে গান তৈরি করবেন, কিংবা আপনার গানের ভিতরে আপনার নাম দিবেন, কিংবা নতুন কোনো গানের সাথে আপনার ডিজে অ্যাডজাস্ট করে শুনবেন। ঠিক আছে, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। মোবাইল দিয়ে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সে সফটওয়্যারটা আমাদের নাম হলো ক্রস ডিজে। ঠিক আছে, এপিকে। সেটা আমরা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদের টাকা দিয়ে ডাউনলোড করতে হবে। সেজন্য আমরা যেটা করব, গুগল থেকে আমরা সার্চ করে বের করব। আমরা গুগলে যাই, গুগল থেকে নিলে এখানে আপনার ফ্রিতে পাওয়া যাবে, কিন্তু প্লে স্টোর থেকে যদি আমরা নিতে যাই সেক্ষেত্রে টাকা দিয়ে আমাদের কিনতে হবে। তো এখানে লিখবেন হলো ক্রস ডিজে, ঠিক আছে, এপিকে। ঠিক আছে, এই যে এখানে দেখুন আমার লেখা আছে, আমি একটা ডাউনলোড করেছিলাম। ঠিক আছে, এখানে এসে তারপরে যে এখানে দেখবেন প্রথমে যেটা লিঙ্কটা আছে, ক্রস ডিজে ফ্রি ডট 3.3.4 ফর অ্যান্ড্রয়েড। ঠিক আছে, এই লিঙ্কটাতে ঢুকতে পারেন, কিংবা যে এখানেও ঢুকতে পারেন। যে ক্রস ডিজে এপিকে 3.0.6 ডাউনলোড ফ্রি এপিকে ফ্রম। ঠিক আছে, এই যে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সফটওয়্যারটা হলো 19 এমবির একটা সফটওয়্যার। ঠিক আছে, এটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে প্রথম অবস্থায়। যদি আমরা মোবাইল দিয়ে এটা করতে চাই সেক্ষেত্রে এটা ডাউনলোড করতে হবে। তো এখানে এই ওয়েবসাইটটাতে ঢুকে আপনারা এই যে এখানে দেখবেন এই যে ডাউনলোড এপিকে। ঠিক আছে, এটা 19 এমবির একটা সফটওয়্যার। ঠিক আছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে সেটা হলো আপনার নিজের নামে একটা ডিজে তৈরি করে নেবেন। ঠিক আছে, কিভাবে ডিজে তৈরি করবেন, আপনারা যদি আপনাদের ফোন দিয়ে রেকর্ড করে সুন্দর করে করতে পারেন সেক্ষেত্রে তো অনেক ভালো হবে। আর যদি না পারেন সেক্ষেত্রে অনলাইন থেকেও বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা এটাকে বানিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, নিজের নামে ডিজে বানিয়ে ফেলতে পারবো। তো সেই ডিজে নিয়ে আবার আমরা গানের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, দেখুন আমি এখানে দুইটা কম্পিউটার দিয়ে বানিয়েছি। যাদের কম্পিউটার নেই তারা আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন। আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন। তো এটা আমি কিভাবে করলাম, ঠিক আছে, এটা আমি একটু শোনাই আপনাদের। প্রথমে djmusic24.com। ঠিক আছে, এটা আমি করেছি। এটা আমি ধরুন আমার ভয়েস দিয়ে আমি আমার কম্পিউটারে রেকর্ড করে এখানে রেখেছি আপনাদের দেখানোর স্বার্থে। ঠিক আছে, তো এভাবে আপনারা যদি আপনার কম্পিউটার যদি থাকে সেক্ষেত্রে কম্পিউটার থেকে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন। আর যদি আপনাদের কম্পিউটার না থাকে সেক্ষেত্রে মোবাইল থেকেও যদি আপনি ভালোভাবে না করতে পারেন সেক্ষেত্রে কি করবেন, তার ওয়ে আছে। সে কারণে আপনাদের যেটা করতে হবে, আমাদের মোবাইলের স্ক্রিন আবার চলে যাই। ঠিক আছে, মোবাইলের স্ক্রিন থেকে আমরা যেটা করব, আমাদের যে একটা ওয়েবসাইটে ঢুকবো আমরা। ঠিক আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের ডিজে মিউজিকটা, আমাদের নামের যে ইয়াটা আছে সেইটা কিন্তু আমরা ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে, তো তার জন্য এখানে আপনাদের লিখতে হবে সং অফ টেক্সট। সং অফ টেক্সট যদি লিখে যদি এখানে গুগলে সার্চ করেন, ঠিক আছে, গুগলে সার্চ করার পরে আমাদের যে এই দেখুন এই যে ডিজে টেক্সট সাউন্ড অল মিউজিক। ঠিক আছে, এই ওয়েবসাইটটাতেই আমরা ভিজিট করব। ঠিক আছে, ওয়েবসাইটটাতে ভিজিট করলে আমাদের এই যে এখানে দেখুন একটা বলবে, একটা লেখার একটা অপশন দেবে। সরি, এই ওয়েবসাইট না, এই ওয়েবসাইট না সম্ভবত। আমি এগুলোর সবগুলোর আমি লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক ইয়াতে দিয়ে দেব। ঠিক আছে, আমরা এখানে গুগলে সার্চ করব সং অফ টেক্সট, সং অফ টেক্সট। ঠিক আছে, সং অফ টেক্সট লিখে যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো যেখানে দেখুন এই যেখানে লেখা আছে সং অফ টেক্সট, আমরা এই ওয়েবসাইটটাতে যাব। ঠিক আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে এটারও লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, ওটারও লিঙ্ক দিয়ে দেবো এবং এটারও লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনাদের যে নাম সেই নামটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। ধরুন আমার এখানে নাম হলো সবুজ আহমেদ। সেক্ষেত্রে আমি কিন্তু আমার নাম দিতে পারি, ধরুন ডিজে 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 সবুজ লিখলাম। ঠিক আছে, লেখার পরে আমরা যেটা করতে পারি সেটা হলো এখান থেকে যদি আমরা ইংলিশে চাই সেক্ষেত্রে ইংলিশ। আর ইংলিশ বাংলা কি এটা বুঝি না, ইংলিশ দিয়ে তো যেটা লিখবেন সেটাই আসবে। ঠিক আছে, এখানে আমরা স্টেটটা আমরা বাংলা করে দিব। ঠিক আছে, বাংলালিদের মতোই
কিন্তু বলবে, ঠিক আছে, বাংলাদেশ, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে যেখানে দেখুন সাবমিট আছে, এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার এই জিনিসটা একটু লোড হবে, একটু ওয়েট করবেন। এই দেখুন এই যেখানে হয়ে গেছে ডিজে সবুজ, ঠিক আছে। এই যে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, সামান্য কয়েক কিলোবাইটের, 15-20 না 500-র মতো কিলোবাইটের মতো হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আপনারা প্লে করে দেখতে পারবেন, আবার এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ডাউনলোড করছি না, আমার ডাউনলোড করা আছে অলরেডি একটা, ঠিক আছে। তো এভাবে আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন, ঠিক আছে। আপনার যে নিজের নামে, আপনাদের নাম, আমি আমার নাম দিলাম, ঠিক আছে, আপনাদের নাম ওই জায়গায় বসিয়ে আপনারা দিবেন, ঠিক আছে। যে কোনো নাম আপনারা চাইলে কিন্তু ওখানে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেওয়ার পরে আমরা যে এপিকেটা ইনস্টল করলাম, ঠিক আছে, আমরা প্রথমে যে ক্রস ডিজে CROSS ডিজে, ঠিক আছে, এই সফটওয়্যারটাতে ডাউনলোড করলাম এপিকেটা, সেই এপিকেটা ওপেন করবেন, ঠিক আছে। আমরা ওপেন করছি, আমি ক্লিক করলাম। ক্লিক করার প্রথমে আপনার ইনস্টল করার প্রথমে ক্লিক করলে এরকম আসবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে কোনো গান অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখুন প্লাস চিহ্নটা যে নড়াচড়া করছে, ঠিক আছে, একবার যাচ্ছে একবার আসছে, ঠিক আছে, এরকমভাবে। এই যে পাশে কানিতে এই পাশে হলো আপনার নিজেরটা দিবেন, আর এই পাশে হলো আপনার যে যে গানের সাথে আপনারা দিতে চাচ্ছেন, ঠিক আছে, সেই গানটা এই পাশে দিবেন। তো এই যে উপরে কয়েকটা ফোঁটা ফোঁটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এইখানে ক্লিক করলেও কিন্তু এই প্লাসের কাজই করবে, ঠিক। ধরুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এই যে এখানে আমার কিছু গান দেখাচ্ছে, আপনার মোবাইলের কিছু গান দেখাবে, ঠিক আছে। এই গানটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনারা যদি যেখানে ক্লিক করুন ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু এই গানটা কিন্তু প্লে হবে, ঠিক আছে, অন্যথায় কিন্তু প্লে হবে না। তো আমরা যদি এই যে দেখুন এখানে তীর চিহ্ন আছে, ঠিক আছে, এটা হলো গানের ইফেক্ট, ঠিক আছে। আমরা এখান থেকে গানের ইফেক্টটা প্লে করলে কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। এখানে দেখুন, এখানে যদি প্লে করি, সেক্ষেত্রে গানের যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি গানটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। আবার যদি ব্যাগে ফিরে যেতে চান, সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করলে কিন্তু ব্যাগে ফিরে যাবে। তো ঘটনা হলো আমাদের ইয়েটার সাথে আমরা এখন কি করব, আমরা আমাদের যে ডিজে ইয়েটা আছে সেটা আমরা সেট করব, ঠিক আছে। তো এই গানটার যদি সাউন্ড যদি আপনারা একটু কমিয়ে দিতে চান, এবং আপনার যে মিউজিক আছে কিংবা ডিজে আছে সেই ডিজেটার সাউন্ড যদি একটু বৃদ্ধি করে দিতে চান, সেক্ষেত্রে এই দিক টেনে নিয়ে এই দিক একটু দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে রাখলেন, ঠিক আছে। রাখার পরে আপনার যে ডিজে যেটা আমরা ডাউনলোড করলাম, ঠিক আছে, অনলাইন থেকে কানেক্ট করে যে ডাউনলোড করলাম, সেটা আমরা এখানে অ্যাড করব। আমরা এই প্লাস বাটনেও ক্লিক করে অ্যাড করতে পারবো, অথবা এখান থেকেও কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের, এখানে ক্লিক করে আমাদের ফোন মেমোরিতে চলে যাব। এই যে এখানে দেখুন 3টা বাটন আছে, এখান থেকে আমরা এই যে ফোল্ডার এক্সপ্লোরার, ঠিক আছে, এখানে যাব, ঠিক আছে। যাওয়ার পরে আমাদের যে ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড, এখানে আমরা ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে, এইটা আমরা ডাউনলোড করে রেখেছি। এই যে সবুজ ডিজে, আমি এটা হলো 82 কিলোবাইটের মতো, ঠিক আছে। তো এটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন আমি যদি এটা প্লে করি, সেক্ষেত্রে এটা কিন্তু বাজবে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে আমার যে নামের যে ডিজেটা আছে সেই ডিজেটা কিন্তু এখানে হয়ে যাবে। দেখুন শুনতে পাচ্ছেন কি না, ঠিক আছে। এটুকু আমি রেকর্ড করেছি, ঠিক আছে, ওই যে অনলাইন থেকে কানেক্ট করলাম, ঠিক আছে, ডিজে সবুজ, এটুকুই কিন্তু আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে এইটার ভেতরে আমরা কি করব, আমাদের যে এই গানের ভেতরে আমাদের এই ডিজে সবুজ এই কথাটা কিন্তু আমরা দিয়ে দিব। তার আগে এডিটের কিছু অপশন আপনাদের দেখাই। এখানে এফএক্স দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এফএক্স থেকে আপনাদের বিভিন্ন অপশন পাবেন, এখানে লস পার্ট, ঠিক আছে, হাই পার্ট, ঠিক আছে, এগুলা আপনারা দিতে পারবেন। এখানে হলো যখন ডিজে আপনারা সেট করবেন, তখন কিন্তু এগুলো আপনাদের কাজে লাগবে। তো আমি এখানে ক্লিক করছি, এফএক্সে ক্লিক করি। এখানে আমরা যখন একটা গানের সাথে ডিজে সবুজ এই লেখাটা দেব, তখন আমরা কি করব, এই রেকর্ড করতে হবে আমাদের, ঠিক আছে। গানটা আবার নতুন করে রেকর্ড হবে। তো তার জন্য এই সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এই সাইটে সেটিং অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে রেকর্ড অপশন আছে, ঠিক আছে। এখানে রেকর্ড অপশন আছে, এখানে কিন্তু রেকর্ড দিবেন, ঠিক আছে। রেকর্ড দেওয়ার পরে আবার সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের গানটা কিন্তু প্লে করব, ঠিক আছে। প্লে করার পরে আমরা এটা যেখানে যেখানে লাগবে
আমাদের যে গানটা যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে আমরা এটা দিয়ে দেব, ঠিক আছে। আমার ডিজে যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে প্লে করব, তাই হয়ে যাবে। তো এখানে প্লে করি। তো এইভাবে আপনারা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে সেটিংসে ক্লিক করে আপনারা এই যে এটা রেকর্ডটাকে স্টপ করে দিবেন। এইখানে আবার ক্লিক করলে রেকর্ডটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি এখন এটাকে বাজাই, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, তিনটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখে একটু প্লে প্লে করার পরে দেখবেন যে আপনার নামটাও আসবে এবং গানটাও কিন্তু চলে আসবে, দেখুন। শুনতে পাচ্ছেন কি না? আশা করি শুনতে পেরেছেন, ঠিক আছে। তো এভাবে আপনারা এখানে আপনাদের গানের সাথে কিন্তু ডিজে, আপনার নামের যে ডিজে আছে সেই ডিজেটা কিন্তু বসাতে পারবেন, ঠিক আছে। এরপরে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো আপনাদের এই যে এইটা কিন্তু একটু যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনার যে নাম আছে সেই নামের ইয়াটা কিন্তু একটু বেড়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার কি করবেন, এইটা কিন্তু একটু বৃদ্ধি করে দিবেন, ঠিক আছে। এটা উল্টা দিকে ঘুরাইলে আপনার সিধা আসে, আর সিধা দিকে ঘুরাইলে উল্টা যায়, ঠিক আছে। এরকম এরকম রাখবেন, ঠিক আছে। এটা হলো আপনার যে গান আছে সেই ডিজে আছে সেই ডিজের ইয়াটা সাউন্ডটা একটু বৃদ্ধি পাবে, এবং আপনার যে যে গান মেইন গান সেই গানেরটা হলে এটা এটা পরিবর্তন করার দরকার নেই, সেক্ষেত্রে এরকমই থাক, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করব সেটা হলো আমার গানের সাথে ডিজে করব। ডিজে আপনার যে কোনো মিউজিক, ঠিক আছে। ইউটিউবে আপনারা সার্চ করলে বিভিন্ন গান লিখে যদি আপনারা সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডিজে মিউজিক সং চলে আসবে, ঠিক আছে। কারাওকে সং লিখে যদি আপনারা সার্চ করেন সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। ডাউনলোড করে নিয়ে এইখানে কিন্তু আপনারা সেটা অ্যাডজাস্ট করে এই গানের সাথে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই যে এখানে কয়েকটা বাটন দেখছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কোম্পানি আমাদের কিছু টেস্ট করার জন্য এখানে কিছু দিয়ে রেখেছে, এবং এইখানে দেখুন এখানে ক্লিক করলে যে অ্যাড নিউ সেট, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি সেক্ষেত্রে একটা নাম দিতে বলবে, এবং নামের ভেতরে আমরা আমাদের এই ইয়াগুলো সংগুলো কিন্তু রাখতে পারবো, ঠিক আছে। তো এই যেখানে দেখুন এই পাশে আমি রেখেছি একটা আমার নাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন সবুজ, এই পাশে আমি এই যে এখানে সবুজ, এখান থেকে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এগুলো ফাঁকা দেখাবে। আর যদি এই পাশে আসেন, এই পাশে দিয়ে দেখুন এখান দিয়ে যে ডিয়ার বস, ঠিক আছে, বিভিন্ন নাম দিয়ে এদের দেওয়া আছে, কোম্পানি এগুলো দিয়ে রেখেছে। তো আপনারা যদি চান যে এখানে রেকর্ড করবেন, রেকর্ড করে আপনাদের যে ডিজে সেই ডিজেটা এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। সেই ডিজে নিয়ে আসতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইখানে ক্লিক করে ধরে রাখবেন, ঠিক আছে। এই যে এখানে রেকর্ড আছে, রেকর্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে দেখুন এখানে এখন কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এভাবে আপনারা রেকর্ড করতে পারবেন। তো এটা যদি আমরা ডিজে হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু পারবো। এরপরে আমরা যেটা করব, এটা আমরা কেটে দিলাম, এটা যেহেতু আমাদের কোনো রেকর্ড নেই সেক্ষেত্রে আমরা এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমরা এখন বাজাবো, ঠিক আছে। আমার এই যে মাঝখানের একটা বাটন আছে এটা হলো সাউন্ড বাড়ানো এবং কমানো, ঠিক আছে। আর যদি আপনারা এটা ক্লিক করে ঠিক আছে, এটা যদি ক্লিক করে ধরে থাকেন সেক্ষেত্রে আপনাদের গানটা কিন্তু বাজবে, ঠিক আছে, অন্যথায় বাজবে না। তো আমরা যেটা করব এখন সেটা হলো আমরা এই গানের সাথে ডিজে দিয়ে দিব, ঠিক আছে। সেজন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যেটা করব, আমরা এই যে এখান থেকে কোম্পানি কয়েকটা সাউন্ড দিয়ে রেখেছে, আমরা এটাকে প্লে করব। প্লে করে আমাদের গানটাকে প্লে করবে, এবং রেকর্ডিংয়ে আমরা প্রথমেই আমরা রেকর্ডিংয়ে দিয়ে রাখবো। এখান থেকে এই যে রেকর্ডিংয়ে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা আবার এখানে ক্লিক করে এখান থেকে এটা দিলাম, ঠিক আছে। আমাদের এইখান থেকে আমাদের গানটা করে দিতে হবে, প্লে করে দিতে হবে। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমাদের এখান থেকে
এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে আসবেন, এখান দিবেন, প্লে করে দিবেন। আমরা এখানে ক্লিক করার পর যদি আমরা আমাদের গানটা প্লে করি, প্লে করার পরে আমরা এখানে ডিজে দেব। এভাবে কিন্তু আমরা মিউজিকগুলো দিয়ে দিতে পারি আমাদের গানের ভিতরে, ঠিক আছে? তো তার কারণে আমাদেরকে অবশ্যই আমাদের এখানে রেকর্ডটা অবশ্যই চালু করে দিতে হবে। চালু করে দিয়ে তারপরে আমরা যেটা করব, আমাদের গানটা প্লে করলাম, প্লে করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ডিজে দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দিলে কিন্তু এরপর আমরা যদি এখানে এটা দিয়ে দিই, তো এইভাবে আপনারা দিয়ে দেখবেন, ঠিক আছে? কত সুন্দর একটা আমাদের মিউজিক সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে? তো এটা যদি আমরা এখন দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো এখান থেকে এটা এটা দেখতে পারছেন কিভাবে আমরা আমাদের গানগুলোকে ডিজে করে ফেলতে পারি এবং মাঝখানে আমাদের নামগুলো লিখে দিতে পারি। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা যদি এই নাম চেঞ্জ করে দিতে চাই, এরপরে ছবি দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা তাও দিতে পারবো। যেখানে কলমের মতো একটা আইকন বাটন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা এইখানে যে নাম আছে, ঠিক আছে, নামটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো নাম আমরা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমরা এখান থেকে নামগুলো উঠিয়ে দেই। আমরা নাম দিলাম হলো নিউ সং, ঠিক আছে? আমরা নাম দিলাম হলো নিউ সং, ঠিক আছে? নাম দেওয়ার পরে আমরা এখান থেকে যে ট্র্যাক বার এটাও চেঞ্জ করে দিতে পারবো। তো আমি এগুলা চেঞ্জ করছি না, আপনারা চেঞ্জ করে দেখবেন, ঠিক আছে? এরপর আমরা যেটা করব সেটা হলো আপনারা এখানে একটা ছবি লাগিয়ে দিতে পারবেন, গানের সাথে আপনাদের একটা ছবি থাকবে, সেই ছবিটা কিন্তু এভাবে আপনারা লাগিয়ে দিতে পারবেন। তো এই যে এখানে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করে দেখুন এখানে চুজ অ্যান ইমেজ ফ্রম লাইব্রেরি, ঠিক আছে? আমরা এখান থেকে আমাদের একটা ছবি চুজ করব, ঠিক আছে? আমি আমার ফেসবুকের ছবিটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন এই ছবিটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এরকম আসবে। এরপর আমরা যেটা করবো, যেখানে নিচে আসবেন, নিচে আসে দেখবেন ওকে বাটন আছে, ঠিক আছে? ওকে বাটন দিলে পারে কিন্তু আমাদের কিন্তু এটা হয়ে গেল। কত সুন্দর আকারে 26 সেকেন্ডের একটা আমরা ডিজে সং তৈরি করতে পারলাম। তো এখন যদি আমরা একটু বাজিয়ে দেখাই, সেক্ষেত্রে খুব সুন্দর আকারে বাজবে কিন্তু। তো এইভাবে আপনারা কি করবেন, ডিজে সং তৈরি করবেন, ঠিক আছে? এরপরে আরও অপশন অনেক আছে, এগুলো যে আপনারা দেখে ইয়া করবেন, ঠিক আছে? তো এভাবে যদি আমি একটা একটা করে দেখাতে লাগি তো অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা করে দেখবেন। এখান থেকে আপনাদের নামের যে সাউন্ড আছে এটা কিন্তু বৃদ্ধি করে দিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে যদি আপনার গানের সাউন্ডটা একটু কমায় দিতে চান, সেক্ষেত্রে কমায় দিতে পারবেন। এভাবে কিন্তু আপনারা এগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে একটা ডিজে গান তৈরি করতে হয়, ঠিক আছে? সেটা আমি দেখালাম এবং তার সাথে ইমেজ লাগাতে হয় কিভাবে সেটা দেখালাম। তো ইত্যাদি ফাংশন আরও দেখালাম। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরও সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটি একেবারেই নতুন, সাবস্ক্রাইবার অনেক কম। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।